দুঃখের বিষয়, আমরা অনেকেই সস্তায় জান্নাত খুঁজি। জান্নাত এত সস্তায় খুঁজে পাওয়া যাবে না। জান্নাতের পথ কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের পথ হলো কণ্টকাকীর্ণ, অনেক বাধা, বিপত্তি, মুসিবত, পরীক্ষা দিয়ে জান্নাতের রাস্তায় উঠতে হবে। অনেক কথা আছে, আস্তে আস্তে করে আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? শুরু করেছি সূরা নিসার একটা আয়াত থেকে। নিসা মানে হলো নারী জাতি, সূরার নাম হলো নারী, কিন্তু বসে আছি কারা এখানে? পুরুষ। তাহলে এখন কি করবেন বলেন? হ্যাঁ, কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কি মেয়েদের পছন্দ হয় না আপনাদের? তাহলে তো ভালো। এখন পুরুষ নামে তো কোনো সূরা নাই। গোটা কোরআনের 114টা সূরার ভিতরে আপনি খুঁজে বের করেন নিসা মানে নারী জাতি সূরা আছে, পুরুষ জাতি রিজাল নামে কোনো সূরা কোরআন শরীফে নাই। এখন বলবো কেমনে বলবো? নাই তো। গোটা পৃথিবীতে আজকে নারীদের পদচারণা কম না বেশি? আসতে হলো কম না বেশি? নারীর প্রয়োজন তো আছে, প্রয়োজন আছে না নাই বলেন? আচ্ছা, বইয়ের কথা শোনেন না আপনারা? হ্যাঁ, বইয়ের কথা শোনেন না? অনেক চুপচাপ আছেন, মানে মনে শোনেনি না মনে হয় নাকি? বইয়ের কথা শোনেন না? শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনবেন না কেন? শুনতে হবে, কিন্তু সেটা কি লিগ্যাল কথা না ইল্লিগ্যাল কথা? লিগ্যাল কথা শুনতে হবে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা কখনো শোনে নাই তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে। সারাদিন চলে গেল, বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় বিকেল বেলা একটা বেচারি এসে বলতেছে, রাজা মশাই, জীবনে আমি বইয়ের কথা কোনোদিন শুনি নাই। তাই? রাজা বলতেছে, আস্তাবল থেকে একটা ঘোড়া তোরে দিয়ে দিলাম, যা নিয়ে যা। ঘোড়া একখান নিয়েছে, বাড়িতে পৌঁছে গেছে। বউ বলে, এই ঘোড়া পাইলা কোথায়? কে রাজা মশাই আমারে দিল। কেন দিয়েছে? আমি বইয়ের কথা শুনি না। তো বউ বলতেছে, তুমি ঘোড়া আনলা, এটা কোনো ঘোড়া হলো? ঘোড়াটা আনছো কালো ঘোড়া, কালো কোনো কালার হলো নাকি? যাও ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। এবার চলে আসছে, এসে বলতেছে, রাজা মশাই ঘোড়া তো হলো না। ঘোড়া নিয়ে গেছে ঠিক, কিন্তু ঘোড়া তো কালো হয়েছে, লাল ঘোড়া হলো ভালো হয়। তোর এই পরামর্শ দিল কে? বউ আমার শিখাই দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যা হয়ে গেছে, রাজা গেছে রানীর সামনে। রানী মুস্কি মুস্কি হাসি মেরে বলে, রাজা মশাই, বইয়ের কথা শোনে না এমন লোক কি পাইছেন? কে পাইছিলাম একটা, কিন্তু শেষে দেখি এটাও বইয়ের কথা শোনে। কথায় রাজা মশাই, যারা বইয়ের কথা শুনে তাদেরকে না ঠকায়া ওদেরকে মাত্র একটা করে ডিম দিবেন, এটা কেমন হয়? অন্তত 5 কেজি করে চাল দেন, কিছু কাজ হবে। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা উজিরদের সামনে নিয়ে বলতেছে, দেখো আমার উজির বৃন্দ, যারা বইয়ের কথা শোনে তাদেরকে অন্তত ডিমটা না দিয়ে আজকে থেকে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, রাজা মশাই আপনাকে এই পরামর্শ দিল কে? বউ আমার শিখা দিল। তাহলে রাজাও শোনে, প্রজাও শোনে, শুনবেন না কেন? কিন্তু সেই শোনাটা শুনতে হবে বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা না অবৈধ কথা? বৈধ কথা শুনতে হবে। নিসা থেকে আমি আলোচনা শুরু করেছি অলরেডি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা
حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার দিয়েছেন তোমরা কি করবে, তোমরা তোমাদের আমানতটা ঠিক রাখবে। আমানত মানে যার যে হক সে হক তার কাছে ফেরত দিয়ে দেবে। আমানতের কখনো তোমরা খেয়ানত করবে না। যার আমানত ঠিক আছে তার ঈমানটা ঠিক আছে। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, তার ঈমান নাই যার আমানত ঠিক নাই। আমানতের ব্যাপারে ইসলামের গুরুত্ব সবচেয়ে কম না সবচেয়ে বেশি? সবচেয়ে কম না সবচেয়ে বেশি? ঈমানদারের যতগুলো গুণ আছে এই গুণগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণ হলো আমানতের খেয়ানত করা না, আমানত রক্ষা করা। আমানত রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের গুণ কি কি হবে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। ঈমানদের গুণগুলো কি কি মুমিনুন খুঁজলে পেয়ে যাবেন, সূরা মুমিনুন পড়বেন পেয়ে যাবেন। কাফিরদের চরিত্র কেমন সূরা কাফিরুন পড়বেন পেয়ে যাবেন। মুনাফিকদের চরিত্র কেমন মুনাফিকুন পড়বেন সূরা পেয়ে যাবেন। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মোটামুটি 7টা গুণের কথা বলে দিয়েছেন সূরা মুমিনুনের শুরুতে। মুমিনরা এক নাম্বার কি গুণে গুণান্বিত হবে? মুমিনরা যখন নামাজে দাঁড়াবে খুশুর সঙ্গে তারা নামাজটা পড়বে। দুঃখজনক হলো সত্য, আমার দেশের মুসলমান কম না বেশি? আসতে কম কেন? কম না বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার, কিন্তু বেনামাজি আবার ইমানদার। আমার দেশে টুপিওয়ালা বেশি না টুপিওয়ালা কম? টুপিওয়ালা কম না টুপিওয়ালাই তো কম? টুপিওয়ালা কয়জন? আচ্ছা, আমার দেশে দাড়িওয়ালা বেশি না দাড়িওয়ালা কম? দাড়ি ছাড়া বেশি না দাড়িওয়ালা বেশি? হ্যাঁ, দাড়িওয়ালা বেশি আমার দেশে? দাড়িওয়ালা বেশি? আচ্ছা আচ্ছা, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? ভালো করে বলেন। বিড়ি খাওয়া লোক বেশি। হ্যাঁ, তাহলে বিড়ি খাওয়া লোক বেশি, দাড়ি ছাড়া লোক বেশি, বেনামাজি লোক বেশি। আর মুসলমান কম না বেশি? বেশি। তাহলে মুসলমান বেশি, কিন্তু মুসলমানের যে চরিত্র, দাড়ি আলা হবে না দাড়ি ছাড়া হবে? আচ্ছা, মুসলমান নামাজি হবে না বেনামাজি হবে? নামাজি হবে। তাহলে মুসলমানের যে চরিত্র, সূরাত এবং সিরাত, বাহ্যিক সামান্য কিছু কম বেশি, এখানেও মুসলমানের আমার দেশের সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কেন জানেন? এর মূল কারণ হলো
আমি যদি বলি এখানে যারা বসে আছেন যে কোরআনের আলোচনা, এই কোরআনটা সহি করে পড়তে পারেন, শুদ্ধ করে পড়তে পারেন, হাত কি বেশি উঠবে না কম উঠবে? সহি করে পড়তে পারেন, এই হাতের সংখ্যা কি খুব বেশি হবে না খুব কম হবে? খুব কম হবে। এটার জন্য প্রথম দোষ ব্যক্তিগত, এটা ব্যক্তির দোষ, এটা ঠিক আছে, কিন্তু এটার জন্য আরো কিছু দায়বদ্ধতা, অনেকের দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার দেশে বহু বিসিএস ক্যাডার, যারা বিসিএস করে চাকরি বাকরি করছেন, দেশের যারা ফার্স্ট ক্লাস নাগরিক, বিসিএস ক্যাডার, অথচ তাকে যদি বলা হয় আপনি সূরা ফাতিহাটা সহি করে পড়েন, পড়তে পারবে না। আমি কি ভুল বলছি? আসতে আমি কি ভুল বলছি? অথচ সকল শেখার আগে উচিত ছিল কোরআনটা তার শিখে নেওয়া। যদি এমনটা হতো, বিসিএস পরীক্ষার ভাইভা বোর্ডে এমন শর্ত যদি জড়িয়ে দেওয়া হতো, সকল বিসিএস পরীক্ষার ভাইভা বোর্ডে যে মুসলমান, তাকে গোটা কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে এক পৃষ্ঠা কোরআন তাকে সুন্দর করে তেলাওয়াত করে শোনাতে হবে। কারো কি তেলাওয়াত ভুল থাকতো? আসতে বলবেন না, ভুল থাকতো? পার্লামেন্টে কারি সাহেব যায় না একদিন, তো তেলাওয়াতের জন্য একজন এমপি কে দায়িত্ব দিয়েছে। এমপি তেলাওয়াত করতেছে, কিল হেল্লা হে হে, শয়তান কই তোর চেয়ে আমার তেলাওয়াত ভালো আছে। এই হচ্ছে আমার দেশের মুসলমানের হাল, মুসলমানের দশা। জান্নাত পেতে হলে মূর্খ কখনো জান্নাত পাবে না। ইসলাম না জেনে, না বুঝে, না মেনে জান্নাত পাওয়া যাবে না। আমার কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? বুঝতে হবে। আমরা শিখব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, ইহুদির ছেলে ইহুদি হতে পারে, কিন্তু মুসলমানের ছেলে মুসলমান হতে পারে না যদি ঈমান না থাকে, ইসলাম না থাকে। ইমামের ছেলে ইমাম হতে পারে না যদি তার মধ্যে ইমামতির যোগ্যতা না থাকে। আমার বন্ধুগণ, ইমানদার হতে হলে ইমান থাকতে হবে, মুসলমান হতে হলে মুসলমানিত্ব তার মধ্যে থাকতে হবে, গুণ তার মধ্যে থাকতে হবে। আজকে নামাজ নাই, অথচ মরে গেলে প্রথম প্রশ্ন হবে নামাজ। আবার কিয়ামতের দিন যে সমস্ত বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত না দিয়ে জাহান্নাম দিবেন, যতগুলো অপরাধ তার জীবনে হয়েছে, এর মধ্যে এক নম্বর অপরাধ হবে কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যারা যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম এক নম্বর কারণ হলো নামাজ যারা পড়ে জানে তারা জাহান্নামে যাবে। এত বড় গুরুত্বপূর্ণ নামাজের মতো একটা ইবাদত, আমার দেশে বহু জনসভা আছে, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়, নেতা বক্তব্য দেয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়, অথচ ফরজ নামাজ জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা চলে গেল, নামাজের কোনো কর্মসূচি নাই। যেই নেতৃত্বে নামাজের গন্ধ পাওয়া যায় না, যে নেতার মধ্যে নামাজ নাই, যে নেতৃত্বে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কারণ যে আমাকে জান্নাতের পথ দেখাবে না, তার সঙ্গে আমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন, তার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নাই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার আপনার সকল কর্মসূচির আগে এক নম্বর কর্মসূচি হলো আজান হলেই কিসে দাঁড়ানো? কোথায় চলে যাওয়া? আসতে বলেন, কোথায় চলে যাওয়া? শুধু মসজিদ বৃদ্ধি হলে হবে না। আমার দেশে মসজিদ বেশি না মুসল্লি বেশি? বলেন বলেন। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলেন। আচ্ছা, যে নামাজ পড়ে না তার সে কি ছোটখাটো চোর? এখন বলেন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি?
যে আল্লাহকে যে ফাঁকি দিতে পারে সে তো জনগণের টাকাও মারতেই পারে, সে নিজের দেশের টাকা বাইরে পাচার করতেই পারে। কষ্ট পাচ্ছেন? আল্লাহর কসম করে বলি, আমি কোন দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি, আমি কোন নির্দিষ্ট দলের পক্ষে কথা বলতে আসিনি। আমি এখানে এসেছি কোরআন থেকে কিছু কথা বলতে। আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে আমানতদারিতা এবং ন্যায় বিচার। এই সংশ্লিষ্ট যে আয়াত, এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা বলছি। ক্যামেরার কারণে অনেকে কষ্ট পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না, এ থামেন। ঠিক তো, সবই ঠিক, কিন্তু আপনি শুনছেন হাজার হাজার, আর আগামীকাল এই ক্যামেরাগুলো কোটি মানুষকে শোনায় দেবে, এটাও ঠিক। দুটাই যদি ঠিক হয় তাহলে আপনি আবার এরকম আপত্তি করেন কেন? আরে এখানে আওয়াজ হচ্ছে আর সামনে মাশাআল্লাহ সবাই আছেন তো, মনোযোগ দিয়ে আছেন তো সবাই? বলি আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার কি কিছু বলবেন? চলে যাবেন? এখন মানে আমি প্রধান অতিথিকে সম্মান, অবশ্যই উনি তো আমাদের চিফ গেস্ট, অবশ্যই তিনি সম্মানিত, অবশ্যই তিনি আমাদের বরেণ্য মেহমান। কিন্তু কমিটিদের একটু মনে হয় মিস্টেক হয়ে গেছে। সেটা হলো আমার একটু আগে দেওয়া অথবা আমার শেষে দিলে, হয়তো মনোযোগের আগ দিয়ে দিলে ছন্দপতনটা হতো না। তো সৌন্দর্যের একটা খেলাফ হোক, আমার মনে হয় না, আমি এটা চাচ্ছি না। আমি বেশিক্ষণ বলবো না, সামান্য একটু কথা বলি, আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনিও থাকেন, আমরা দুজন একসঙ্গে যাই না, কি আছে? হ্যাঁ, অতিথি তো আমাদের সবার থাকা দরকার, তাই না? সবই তো ঠিক, কিন্তু সমস্যাও আছে। আমি সব দিকে চিন্তা করছি, কারণ সবার তো একটা ব্যস্ততা থাকে। উনি হয়তো বাই প্রেসারে বলে ফেললেন, কিন্তু কষ্ট পেলে আমি মাফ চাই। আচ্ছা, মুক্তাজায় হাল অবস্থার পরিপ্রেক্ষিত একটা আলোচনার ঠিক একটা পয়েন্টে এসে থেমে গেলে আবার একটু, আল্লাহর কালাম তো, আমি জাস্ট মূল জিস্ট কথাগুলো বলি, আমরা শেষের দিকে যাব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি এখানে এসেছি 8টায়, আমার প্ল্যান ছিল আমি 9টায় উঠবো অথবা 9:30টায় উঠবো, কিন্তু উঠতে উঠতে আমার দেশে হয় কি জানেন, প্রধান বক্তাকে এমন সময় তুলে দেয় যে সময় যাওয়ার সময় হয়। মানুষ যখন চলে যাওয়ার সময় হয়, সেই সময় প্রধান বক্তাকে ম্যাক্সিমাম মাহফিল উঠায় দেওয়া হয়। এটা যে কত কষ্ট, এটা যে কত একটা মানে কষ্টের কারণ হয়ে যায়। মানুষের যৌবনকাল 9টা থেকে, মানুষের যৌবনকাল কেমন 25 থেকে 40 বছর, এরপর কি আর মানুষের যৌবন থাকে? চামড়া ঢিল হয়ে যায়, চোখে কম দেখে, দাঁত ভেঙে যায়, দাঁতগুলো পড়ে যায়। তো মাহফিলের মূল যৌবন হলো সর্বোচ্চ 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠছি বুড়াকালে। এখন এই সময় কিছু কথা, যেহেতু সবাই আছেন, আমি খুবই খুশি, আনন্দিত যে একজন লোকের কোনো নড়াচড়া আমি লক্ষ্য করছি না। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি মাহফিলের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমি একটু আপনাকে কষ্ট দিচ্ছি, একটু মেহেরবানি করে উনিও থাকবেন, সবাই থাকবেন না ইনশাআল্লাহ? আমরা শেষ কাজ করব কি দিয়া বলেন? এই সে মনোযোগের ঠিক আগ দিয়ে আজকে মাহফিলের প্রধান অতিথি তিনি কিছু সালাম সৌজন্য বিনিময় করবেন, এটাও তার মূল্যবান কথা আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। তাহলে আমার আলোচনা আজকে কোন সূরা থেকে বলেন তো? পুরুষ সূরা না মহিলা সূরা? মহিলা সূরা। আমার ভাইয়েরা, যদিও মহিলা সূরা, কিন্তু আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে মেয়েদের কোনো প্রসঙ্গ যদিও আসে নাই, কিন্তু প্রত্যেকটা জায়গায় বিচারের কথা আছে না নাই? আমানতদারিতার কথা আছে না নাই? শুধু পুরুষরা আমানত রক্ষা করবে, মেয়েদের আমানত রক্ষা করার কোনো দরকার নাই মনে হয়। তাহলে মূলত কোরআনটা শুধু পুরুষ জাতির জন্য না, মহিলা জাতির জন্য, সবার জন্য, মানুষ যার নাম তার জন্য প্রয়োজন। কোরআন যে মানবে সেই জান্নাত পেয়ে যাবে, কোরআন যে মানবে না সে কখনো জান্নাত পাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কিতাবের যারা ইত্তেবা করবে, এই কিতাবকে যারা মেনে চলবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তার কারণ নাই। এই ওয়াদাটা কে করেছেন? আসতে বলুন না, কে করেছেন? আল্লাহ করেছেন। এই জন্য আমরা কোরআন শরীফ, কোরআনটা বেশি করে পড়বো, জানার চেষ্টা করব। না জেনে না বুঝে জান্নাত পাওয়া যাবে না। জানার নাম ঈমান, মানার নামও ঈমান। জানতেও হবে, মানতে হবে। প্রথম হুকুম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেন নাই, প্রথম হুকুম কিন্তু রোজার কথা বলেন নাই। প্রথম হুকুমটা দিয়েছেন পড়ো। প্রথম হুকুমটা কি বলেন? পড়ো। আমরা আগে পড়া শিখব, কোরআনটা জানার চেষ্টা করব, কোরআনটা বোঝার চেষ্টা করব। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। নিজে আলেম হও, অথবা আলেমের বাবা হও, অথবা তার অনুসারী হয়ে যাও, অথবা তার প্রিয়ভাজন হয়ে যাও। ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক, পঞ্চমটা হয়ে যেন ধ্বংস হয়ে যাবে। এই জন্য জ্ঞানী হতে বলছেন কে? আসতে বলেন না, কে? এই জন্য জ্ঞানী হব, কারণ জ্ঞান অর্জন করার মূল লক্ষ্য হলো আমাকে চিনতে হবে সবার আগে কাকে? আল্লাহকে চিনতে হবে। আমার ভাইয়েরা, আজকে যদি মুসলমানের ভিতরে যদি ইসলাম থাকতো, আজকে সমাজে সুদ চালু না যাকাত চালু? মনে হয় খুবই অঞ্চলে গাবতলীতে সুদ নাই। সুদ আছে? এলাকায় সুদ আছে? আচ্ছা আচ্ছা, আপনার কি রাগ করতেছেন নাকি? আপনারা কেউ ওঠেন না? সুদের কথা শোনার পর যদি কেউ ওঠেন তাহলে তো লক্ষণ খারাপ। এই কথা শোনার পর যদি কেউ ওঠেন তাহলে ভাববো ওটাই সুদ খায়। বসেন, একটু বসেন। কত সময় চলে যায়। গত শীতের সময় মৌসুমে বিশ্বকাপ খেলা হলো আমার দেশে, দেখেন না? বিশ্বকাপ খেলার মৌসুম কিন্তু আমার দেশে শ্রোতারা দেখতে লাগলো। রাত ৩টা ২টা বিশাল বড় লাল কি বলে রূপালী পর্দা লাগাইয়া ৩টায় খেলা। ২টার দিকে ঘুম থেকে উঠে উজু বানায়া সেজদা দিয়া কয়, আল্লাহ আমার দল যেন জিতে। রাত ৩টার দিকে যদি আপনি খেলা দেখতে যদি আপনি পারেন, কতইবা রাত হয়েছে। এখানে বসে থেকে যদি আপনার মনের তৃপ্তি যদি না হয়, কোরআন শুনে যদি আপনার দিলের ভিতরে যদি একটা প্রভাব বিস্তার না করে, ভাবতে হবে আপনার পেছনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কে বসে আছে? কে বসে আছে? বসো, কেউ নাড়াচাড়া করি, একটু আমরা শুনি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অর্ডার দিয়েছেন, তোমরা আমানতটাকে ফুলফিল করো। যাকাত কি আমানত? অবশ্যই। সুদ কি আমানত? আসতে বলে, সুদ কি আমানত? যাকাত কি আমানত? যাকাত কার হক? এই আল্লাহর হক। বলে বলেন, যাকাত কার হক? ঘুমটুম লাগছে নাকি আপনাদের? সোজা বলতে হবে কথা। যাকাত বান্দার হক। যাকাত কার হক? আর নামাজ কার হক? হ্যাঁ, এখন বলেন, নামাজটা কার হক? আল্লাহর হক। নামাজ পড়লে কার হক আদায় হয়? আর যাকাত দিলে কার হক আদায় হয়? বান্দার হক আদায় হয়। দেখেন আল্লাহ তাআলা কি সুন্দর ব্যালেন্স করেছেন। যেখানে নামাজ সেখানে যাকাত আছে না নাই? আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। কিন্তু আমার দেশে আবার ইসলামের ভিত্তি 5টা: কালেমা, নামাজ, এরপরে কি? রোজা। দেখেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছে কয় নম্বরে? 5 নম্বরে। আচ্ছা, ইসলামের পিলার হলো 5টা, এর মধ্যে যাকাত হলো 3 নম্বরে, চলে গেছে 5 নম্বরে। যদি কোনো বিল্ডিং বানাতে নেয় কেউ, 10টা কলাম, ধরুন মাঝখানে 4টা, সাইডে সাইডে 3 3 6টা, এই 10টা কলামের ভিতরে সবচাইতে বেশি লোড পড়ে কোন কলামগুলোতে বলেন তো? মাঝখানে। সেখানে লোহার পরিমাণ, রডের পরিমাণ কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। তাহলে ইসলামের পিলার হলো 5টা। এর মধ্যে আগের 2টা কালেমা,
নামাজ, কালেমা, সালাত, এরপরে হলো শেষে হচ্ছে হজ না রোজা, সম, হজ আর সম, আর মাঝখানে হলো যাকাত। যাকাত হচ্ছে 3 নাম্বার, থার্ড পিলার অফ ইসলাম। আর সেটাকে আমরা ঠেলে নিয়ে গেছি কয় নাম্বারে? 5 নাম্বারে। বিল্ডিং ঠিক থাকে, এই জন্য সুদ ঢুকছে। কি ঢুকছে? সুদ ঢুকে গেছে। আপনি হজ করেছেন, আপনি নামাজ পড়েছেন, আপনি যাকাত দেন না, আপনি সুদের কারবার করেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি না? সুদখোর নামাজি আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই, মনে হয় গাবতলি নাই। এত জোরে হাসলেন আপনি? আছে আছে। আমার মায়েরা মনে হয় এই সময়টা খুব খুশি হয়েছে। আমার মায়েরা, মা মনে মনে চিন্তা করতেছেন, হুজুর আসল লাইনটা আপনি পেয়ে গেছেন, সূরা নিসা থেকে আলোচনা করছেন, ভালো কথা। অনেক ভাই এখানে বসে আছে, ভাইগুলো ওয়াজ শুনেছে, ভাইগুলো মুখে দাঁড়িয়ে রাখছে, কিন্তু বন্ধের সম্পত্তি বুঝে দেন একটু ভালো করে কম। তাদের কমন পড়ে গেছে, ঠিক তো ঠিকই, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না তো। বাপ যেদিন মরে গেছি, বাপ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা মৃত্যুর মধ্য দিয়ে যেমন ভাই সম্পত্তির ওয়ারিস হয়ে যায়, বোন কি একটু দেরিতে হয় নাকি? তার সাথে সাথেই হয়। ভাই যখন হয়, বোনও তখনই হয়ে যায়। কিন্তু বাপ মারা গেছে, এক যুগ হয়ে গেছে, কিন্তু ধানী সম্পত্তি গুলো ভাইরা খায়, বোনদের বুঝে দেয় না। আছে না? বোনদের বুঝে দেয় না। যুগ পার হয়ে যায়, বলা হয় বোনদের বুঝে দাও না কেন? বোনরাও লজ্জায় কিছু বলতে পারে না। মাঝে মাঝে বোনদের দাওয়াত দেয়, একটু মিষ্টি খাওয়ায়, ঈদের পর্বে দাওয়াত দেয়, বিভিন্ন ভালো মন্দ কিছু খাওয়ায়। আবার মাঝে মাঝে পাশে বোনকে বসায় বলে, বোন আমার রাগ করো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল? মনে হয় ওহী নাযিল হয়েছে শয়তান থেকে উপরে। আছে না নাই? আচ্ছা, বোনকে সম্পত্তি বুঝে দেয়, এটা কি আমানত না খেয়ানত? বলেন আমানত রক্ষা না খেয়ানত হলো এটা? এটা কি ইমানদারের কাজ না জালিমের কাজ? জালিমের কাজ। মনে মনে হয়তো চিন্তা করতেছেন, হুজুর কি ওয়াজ শুনতে আসলাম, আপনাদের বোনের সম্পত্তি বের করে দিয়ে দিচ্ছে, এরকম মনে করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, এরকম করে আমানতের কথা যদি বলি, ঘন্টার পরে ঘন্টা চলে যাবে, বহু প্রসঙ্গ চলে আসবে। আমানতদারিকে কখনো নষ্ট করা যাবে না। যে যে দায়িত্ব পালন করেন, স্বামী স্ত্রীর জন্য আমানত, স্ত্রী স্বামীর জন্য আমানত। স্বামীর হক নষ্ট করতে পারবে না স্ত্রী, স্ত্রী হক নষ্ট করতে পারবে না স্বামী। আজকে এমন হক নষ্ট হওয়ার পরিবেশ আছে না নাই বলেন? স্বামী আছে, স্বামী থাকতে পরকিয়া করা মহিলা মনে হয় বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। বেশি হুজুর। এক নম্বর, শিশু পার্ক গুলোতে শিশুরা যায় না শিশুর মা খেলা যায়? বলেন তো কারা যায়? সেখানে কি শিশু পাওয়া যায় না মা খেলা পাওয়া যায়? আজকে মহব্বত ভালোবাসা ঘরের ভিতরে আর নাই। সব মহব্বত আর ভালোবাসা গেছে কি বলেন? বটতলা, গাছতলা, আর ওই পার্কে গাছের সিপাই সিপাই মোড়ে মোড়ে। আমি কি ভুল বলছি? এগুলোর নাম সংস্কৃতি নয়। এই নোংরামি ওয়াজ করে বন্ধ হবে না। ভার্সিটির ক্যাম্পাস গুলো হয়ে গেছে নোংরা প্রেমের আড্ডাখানা। এগুলো ওয়াজ দিয়ে কখনো বন্ধ হবে না। এগুলো 1.5 হাতের লাঠির শাসন দিয়ে বন্ধ করতে হবে মুসলমান। আজকে কি চলছে? আজ অবলীলায় এই সমস্ত অপকর্মগুলো আমাদের চোখের সামনে দিয়ে প্রকাশ্যে সব করছে। ছাত্র ছাত্রী নোংরামি করে, শিক্ষক পাশে দিয়ে বলে, যাওয়ার সময় বলে ভালো করে প্রেম করো, আমরা করে আসছি। আমি কি ভুল বলতেছি? যুবক, এগুলো করো না, এই নোংরামিতে পা দিও না, কোনো লাভ নাই। দেখবেন না, দেখেন না কিছু কিছু যুবক গার্লস স্কুলের সামনে যাই তিনের মতো বসে থাকে। আছে না কিছু? আছে না? মনে হয় বাপও নাই মাও নাই, বসে আছে। যখন বের হয় আস্তে করে পিছে পিছে যায় আর বলে, একটাবার তাকাও আমার দিকে। আমি 3টা রাত আমি ঘুমাই না, আমার চোখটা কত গর্তের মধ্যে গেছে, একটু তাকাও না।
এই আছে না নাই? এগুলো কি আমানত না খেয়ানত? কিছু আস্তে আস্তে করে দেখছেন, কিছু বলেন। এই আমানত না খেয়ানত? এটা আমানতের উল্টা খেয়ানত করা হয়ে যাচ্ছে। তোমার যৌবন তুমি নষ্ট করতে পারবা না, তোমার চোখ দিয়ে তুমি খারাপ কিছু দেখতে পারবা না, চোখের খেয়ানত হয়ে যাবে। খারাপ কিছু শুনতে পারবে না, কানের খেয়ানত হয়ে যাবে। খারাপ কিছু চিন্তা করবে না, তোমার বড় গুনাহ হয়ে যাবে। যুবক, তুমি মোবাইলটা পাইছো, ডিভাইসটা নিছো, ভালো কথা, কিন্তু ডিভাইসটা তোমার জন্য বড় ক্ষতিকর। তোমার জন্য যতটুকু করলাম তার চাইতে ক্ষতির পরিমাণ কম না বেশি? আজকে ক্লাস 6-7 এর বইগুলোতে মেয়েদের উঠতি বয়সে কি কি বড় হয়, কি কি হয়, তার যৌবনটা কেমন করে আসে, এগুলো শিখায়। এগুলো কি শিখান লাগে না? এমনি জানা হয়ে যায়, এমনি জানা হয়ে যায়। একটা মেয়ের বয়সন্ধিকালে সে কিভাবে বড় হয়, তার যৌবন কেমন করে আসে, এগুলো আল্লাহ পাক ন্যাচারাল শিখায়া দিয়েছেন। বিয়ে করার পর স্বামী স্ত্রী কি করতে হয়, এটাকে অভিজ্ঞতার দরকার আছে নাকি? এটা কে শিখায়া দিয়েছেন? এই ন্যাচারাল কে দিয়েছেন বলে? আল্লাহ দিয়েছেন। কিন্তু দুঃখ লাগে এই সমস্ত নোংরামিগুলো শেখানো হয়, আবার বন্ধ হই। এসব কি হই? বন্ধ হই। সবগুলোকে আজকে গরু ছাগলের মতো নোংরার পথের দিকে নিয়ে যাচ্ছে আজকে। কিন্তু যুবক, তুমি যে নোংরার দিকে তাকাচ্ছ, খারাপ কিছু দেখতেছ, তুমি যদি তোমার এই চক্ষু দিয়া যদি পর্নোগ্রাফির দিকে তাকাও, নীল ছবির দিকে তাকাও, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে। তুমি মস্তিষ্ক বিকৃতি হতে পারো, পাগল হয়ে যেতে পারো, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, তোমার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। মাস্টারবেশন করবে, হস্তমৈথুন করবি, 25 কোটি শুক্রাণু তোমার মধ্যে থাকবে না, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, দুনিয়াতে সুখ পাবে না। এই জন্য প্রকৃত সুখ যদি পেতে চাও, হুকুম মেনে চলতে হবে কার? আমানতের খেয়ানত করা যাবে। তোমার যৌবন তোমাকে ব্যয় করতে হবে বৈধ পন্থায় না অবৈধ পন্থায়। বৈধ পন্থায় যদি প্রয়োজন হয়ে যায় বিয়ে করার, বিয়েটা করে ফেলবে, বলবে আব্বা বিয়েটা আমাকে দিয়ে দাও, আমি নামাজ পড়ি, আমি গুনার দিকে যাব না, আমি জেনার দিকে যাব না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে বিয়ে কঠিন না জেনা কঠিন? এই কি কঠিন? বিয়েটা হলো আমানত, আর জেনাটা হলো খেয়ানত, অপরাধ। জেনা করতে যাবেন, চরিত্র নষ্ট হয়ে গেল, চরম ক্ষতিগ্রস্ত আপনি হয়ে গেলেন, গুনাহগার হয়ে গেলেন, আমানতদারি তার একজনের নষ্ট করে ফেললেন, বড় সামাজিক অপরাধ আপনি করে ফেললেন, জাহান্নামের কাজ আপনি করে ফেললেন। এই জন্য সমাজে সহজ হওয়া দরকার বিয়া না জেনা? কোনটা সহজ হওয়া দরকার? কিন্তু দুঃখজনক হলো সত্য, দেখবেন কিছু কিছু বাপ মা আপত্তি করে, হয়তো ছেলেটা বলে আব্বা যৌবন হয়ে গেছে, ভালো থাকতে চাই, আমারে বিয়া করাও। কিছু কিছু বাপ আবার খেপে গেলে গিয়ে বল, কিসের বিয়া রে? নিজের পায়ে খাড়া হ। ও কি অন্যের পায়ে খাড়া হয়ে আছে? আমি কি শেষ করে দেবো নাকি? আলোচনা চালাবো আলোচনা চালাবো। তাহলে সমাজে বিয়ে সহজ করা দরকার না জেনা সহজ করা দরকার? কিন্তু আজকের সমাজে বিয়ে সহজ না জেনা সহজ? জেনা। কোন জন যুবক এখানে বলেই ফেলছে সরকারি চাকরি না কি? ও মেয়ের বাপ সরকারি চাকরি খোঁজে। হ্যাঁ, দেখছেন মেয়ের বাপের উপর কি খেপা যুবক দেখে, বিয়ে করবে কিন্তু বিয়ে দিচ্ছে না যে কেউ। আমার ভাইয়েরা, বিয়েটাকে ইজি করে দেওয়া দরকার। আমার নবীজি বিয়েটাকে এত ইজি করে দিয়েছেন, রাসূল নিজেও বিয়ে করেছেন। কত বছরে বলেন? 25 বছর বলেন। কত বছরে বলেন? স্ট্যান্ডার্ড এজ আমার রাসূল শিখিয়ে দিয়েছেন। 25 বছর বয়স আমার নবীজি নিজে বিয়ে করেছেন। বাপ ছিল না, মাও ছিল না, টাকা পয়সা কিছুই ছিল না, অথচ তিনি বিয়ে করেছেন। চাচার পরামর্শ নিয়ে তিনি বিয়ে করেছেন। গোছায় নিয়ে তুমি বিয়ে কখনো বিয়ে করতে পারবে না, তোমাকে বিয়ে করে গোছায় নিতে হবে। আজকে আমার দেশে যত বিলিয়নার যারা কোটি কোটি টাকার মালিক, কেউ কিন্তু বিয়ের আগেই ধনী হয় না, বিয়ের পরেই ধনী হয়েছে।
বিয়েতে রহমত, বিয়েতে বরকত। যৌবনকে নষ্ট করো না, খেয়ানত হয়ে যাবে। যৌবনকে তুমি নষ্ট করে ফেলবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। জিনার কাছে যাওয়া যাবে না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহশাতাও ওয়া সাআ সাবিলা। খারাপ কাজ, নোংরা কাজ। আমার নবীর কাছে একজন সাহাবী এসে দাঁড়ালেন। রাসূল বলেন, সাহাবী তুমি কি বিয়ে করবা না? হুজুর বিয়ে করব কেমনে? আমার সঙ্গে কে বিয়ে দেবে? দ্বিতীয় দিন দেখা হলো, আবার বললেন তুমি কি বিয়ে করবা না? সাহাবী একই কথা বললেন। তৃতীয় দিন বললেন, ও সাহাবী তুমি কি বিয়ে করবে না? হুজুর বিয়ে করব কেমনে? আমার সঙ্গে কে বিয়ে দেবে? কোন মেয়ের বাপ বিয়ে দেবে? রাসূল বললেন, তুমি চিন্তা করো না, তোমার দায়িত্ব আমি নিলাম। যাও অমুক জায়গায় অমুকের একটা মেয়ে আছে, বিয়ে হয়ে যাবে তোমার, যাও। নবীজি বিয়ে ঠিক করে দিলেন। বিয়েটাও হয়ে গেল। হঠাৎ করে যুদ্ধের ডাক চলে এলো। সেই সাহাবী করলেন কি, বাসর ঘর ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করেছেন। আমার নবীজি শুনতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা হতে শাহাদাত বরণ করেছেন। নিজে তিনি যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে গেলেন। জুলাইবিবের ক্ষত বিক্ষত লাশ তিনি দেখতে পেলেন। রাসূল তার লাশ শনাক্ত করলেন, দেহ শনাক্ত করলেন। তার মাথাটা, খণ্ডিত মাথাটা আমার নবীজির বরকতময় উরুতে রাখলেন। তার জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন এবং বলছেন, সাহাবীরা শোনো, আমার জুলাইবিব শুধু নিজেই শহীদ হয় নাই, 7-8 জন কাফের চতুর্দিকে দেখো লাশগুলো পড়ে আছে। জুলাইবিব 7-8 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে জুলাইবিব জান্নাতের পথের বাসিন্দা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবী নবীর সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আমার কি বিয়ে হবে না? রাসূল বলেন, কে বলেছে তোমার বিয়ে হবে না? অবশ্যই বিয়ে হবে। হুজুর বিয়ে যদি হয় তাহলে আমার সঙ্গে কোন মেয়ের বাপ তো আমার সঙ্গে বিয়ে দিচ্ছে না কেন? কি হয়েছে? হুজুর আমি তো কালো মানুষ। রাসূল বলছেন, কে বলেছে তোমার কালো সমস্যা? কোনো সমস্যা তোমার নাই, তোমার বিয়ে আমি দেব, যাও। যেরকম সুবহানাল্লাহ। রাসূল বিয়েটাকে খুব ইজি মনে করেছেন, ইজি করে দিয়েছেন। নিজের মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন বিশ্বের সেরা ধনী না সবচেয়ে গরিবের সাথে বিয়ে দিয়েছেন। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, যাও তোমার বিয়ে হবে মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে। সাহাবী বলেন, হুজুর কার মেয়ে? ইবনে ওহাবের মেয়ে। রাসূল এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর তাই যদি হয় আপনি আমাকে একটু লিখে দেন, লিখিত করে দেন। সুন্দর করে লিখিত করে নিয়ে সেই চিঠির হাতের মধ্যে নিয়ে চলে গেছেন। মেয়ের বাবার কাছে গিয়ে বলছেন, এই ইবনে ওহাব, এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। চিঠিখানা দেখেই সাহাবী আশ্চর্য হলেন, হুজুর আমার মেয়েকে নিয়ে চিন্তা করে প্রচন্ড খুশি হয়ে গেছেন। কিন্তু সাহাবীর চেহারার দিকে তাকায় ভাবলেন, আমার মেয়ে তো চাঁদের মতো সুন্দরী, কেমন করে পছন্দ হয় কিনা জানি না, দেখে মেয়েটাকে জিজ্ঞাসা করি। মেয়ের কাছে গিয়ে সামনে দাঁড়ানো মাত্র লক্ষ্য করে দেখেন মেয়েটা কাঁদলে, ডুকরে ডুকরে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, ও মেয়ের বাপ বলছে, আমার মা তুমি কাঁদো কেন? মনে হয় তোমার মেয়ে ছেলেটা পছন্দ হয় নাই, বিয়ে দেব না। এবারে মেয়ে বলতেছে, আব্বা বুঝতে ভুল করেছ, এই জাগতিক জীবনে যদি কোনো বিয়ে হয় আমার কোনো পুরুষের সঙ্গে, আমার নবীর পছন্দ করে সেই কালো ছেলে ছাড়া আমার জীবনে আর কোনো বিয়ে নাই। যেরকম সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়ের বাপ খুশি হয়ে গেলেন। মেয়ের বাপ এসে বলছে, ও সাদ আল আসওয়াদ সুলাইমি, তুমি চিন্তা করো না, আমার মেয়েও রাজি, আমিও রাজি। সাদ বলছেন, আমিও তো রাজি। দৌড় মেরে চলে গেছেন নবীর কাছে, গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি সফল হয়েছি হুজুর, মেয়ে রাজি হয়ে গেছে, মেয়ের বাপও রাজি হয়ে গেছে, আমিও রাজি, হুজুর বিয়েটা হয়ে যাক। রাসূল বলেন, বিয়েতে করবা সাহাবী, কিন্তু তোমার কাছে কি টাকা পয়সা আছে নাকি? কেন টাকা পয়সা কি করতে হবে? রাসূল বলছেন, বিয়ে করতে হলে তো মোহরানার টাকা দিতে হবে, টাকা পয়সা ছাড়া বিয়ে করবা কেমনে? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর টাকার দায়িত্ব যদি আপনি আমাকে দিয়ে দেন জীবনে আমার বিয়ে হবে না, কারণ আমি গরিব মানুষ। অতএব হুজুর আপনি যখন সব সিদ্ধান্ত নিচ্ছেন, বিয়েটা আপনি দিচ্ছেন, আমার টাকাটা আপনিই দেন। আমার নবীজি একটু মুস্কি হাসি মারলেন। দুজন সাহাবীর কাছ থেকে 200-400 দিরহাম হাতের মধ্যে নিয়া রাসূল বলছেন, সাদ যাও বিয়ের বাজার করে আসো, আগামীকালকে তোমার বিয়ে হয়ে যাবে। চলে গেলেন বিয়ের বাজার করতে। বিয়ের বাজার করতে নিয়ে শুরু করেছেন, এমন সময় এক মুজাহিদ এসে বলতেছে, সাদ কিসের বাজার তুমি করো? তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, তুমি কি করবে বলো?
সঙ্গে সঙ্গে সাহাবী কিছুক্ষণ মাটির দিকে তাকালেন, চিন্তা করলেন বিয়ের সুযোগ বারবার জীবনে আসবে, কিন্তু আমি তো জিহাদের সুযোগ আর জীবনে নাও পেতে পারি। জিহাদকে প্রাধান্য দিয়া বিয়ের বাজারের টাকা দিয়ে বিয়ের বাজার না করে একটা ঘোড়া কিনলেন, একটা তরবারি কিনলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। সাদ যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। নবীর কাছে সংবাদ আসলো, হুজুর সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। আমার নবীজি দৌড় মেরে সাদের লাশের কাছে গিয়ে দেখেন সাদ পড়ে আছে জিহাদের ময়দানে, রক্তাক্ত দেহ নিয়ে শাহাদাত বরণ করেছেন। নবীজি তার দিয়ে চেহারার দিকে তাকায় একবার মুস্কি মুস্কি হাসেন, একবার কান্নায় ভেঙে পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনি একবার কাঁদেন একবার হাসেন, এর কারণটা কি? আপনি তেমনটা আচরণ কখনো ইতিপূর্বে লক্ষ্য করি নাই। আমার নবীজি বলছেন, সাহাবীরা দেখো, আমার এই সাহাবী, আমি সমস্ত দায়িত্ব গ্রহণ করলাম, তার বিয়ের দায়িত্ব নিয়েছিলাম। আমার সাহাবী বিয়ে করতেও গেছে, কিন্তু এই দুনিয়ার জিন্দেগিতে তার বিয়ে করার সুযোগ হলো না। আমার সাহাবী যে দুনিয়াতে একটা নারীকে কাছে পেল না, এই জন্য আমি আফসোসে কাঁদতেছি। আর হাসির কারণ হলো, আমি এই জন্য হাসতেছি, আমি আমার নিজের চোখে দেখতে পেতেছি আমার সাদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে, আর জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার সাদের জানাজার দায়িত্ব আমি গ্রহণ করলাম। রাসূল জানাজা পড়ায় দিলেন। এরপরে বলছেন, মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা যার সঙ্গে বিয়ের কথা ছিল, সেই মহিলাটা কোথায়? পাশে দাঁড়ালেন মহিলা। রাসূল বলছেন, ও মদিনার সবচেয়ে সুন্দরী নারী হোরে মদিনা, আজকে যদি আমার সাদ বেঁচে থাকতো তোমার সঙ্গে তার বিয়ে হয়ে যেত, কিন্তু সাদ তো বাজার ঠিকই করেছে, বিয়ের বাজার না করে জান্নাতের বাজার করে সে জান্নাতে চলে গেছে। তার যে বাজার, একটা ঘোড়া, একটা তরবারি, আমি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। এই প্রেক্ষাপট থেকে আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি, যুবকরা, হারাম পন্থা অবলম্বন করো না, অবৈধ পন্থা অবলম্বন করো না, নামাজটা কন্টিনিউ করো। আজান শুনেই মসজিদে চলে যাও। সুন্দর বডি বানায় লাভ কি? বিশাল দেহ বানায় লাভ কি? জিম বডি করে লাভ কি? জি বডিতে নামাজ হয় না ফজরের, ওই বডির কোনো দাম নাই। এই বডি দিয়ে প্রথম হক আদায় করতে হবে কার? আমাকে সুন্দর দেহ কে দিয়েছেন? সুন্দর চোখ কে দিয়েছেন? সুন্দর দুটি কান কে দিয়েছেন? সুন্দর এই মাথা থেকে পা পর্যন্ত গোটা বডি স্ট্রাকচার তৈরি করে দিয়েছেন কে? প্রথম হক আমি কার হক আদায় করব? নামাজ পড়ব কয় ওয়াক্ত? এক ওয়াক্ত না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবকরা, তোমরা কি কষ্ট পাচ্ছ নাকি? অনেক লম্বা লম্বা কথা এখনো পড়ে আছে। আমানত, আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছেন, আমানতের তোমরা খেয়ানত করো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যখন কোনো কিছুর বিচার করতে যাবে, সেই বিচারের সময় যে বিচারটা তুমি করবে, ন্যায় না অন্যায়? ন্যায় না অন্যায়? ন্যায় বিচার করবে। ন্যায় বিচারের দিকে যদি আপনি তাকান, প্রত্যেক খলিফা, 4 জন যে খলিফা ছিলেন, 4 জন খলিফা, 1 নাম্বার কে বলেন তো? বলেন। নাম্বার 2 হচ্ছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3 কে বলেন তো? ওসমান রাদিয়াল্লাহু। নাম্বার 4 কে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে শাসকগুলো ছিলেন, এই শাসকের মতো যদি শাসক আজকের দুনিয়ার কোন শাসন ব্যবস্থায় থাকতো, দুনিয়াটা জান্নাত হয়ে যেত, জান্নাতের বাতাস প্রবাহিত হতো। সেই চিত্র কি আছে এখন? সেই চিত্র কি এখন আছে? না। ওমরের মতো যদি শাসক থাকতো, সঠিক বিচার যদি থাকতো, আজকে এই চিত্র আমাকে আপনাকে দেখা লাগতো না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই শাসকরা সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন। দরিয়ার পানি শুকে গেছে, আবাদ হচ্ছে না। সব জনগণ খলিফা ওমরের সামনে এসে বলছেন, ওমর, দরিয়ার পানি শুকে যাওয়াতে আমরা কোনো চাষাবাদ করতে পারছি না, কি করা যায়?
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক টুকরো কাগজে লিখে দিলেন। সেই লেখা কাগজটা নিয়ে বললেন, তোমার এটা দরিয়ায় ফেলে দাও। দরিয়ায় ফেলে দেওয়ার আগেই গোটা দরিয়া পানি দিয়ে ভরপুর হয়ে গোটা জমিন সবুজ শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শাসকদের সম্পর্ক কার সাথে হয়? আসতে বলবে না, কার সাথে হয়? আমেরিকা আমাকে বাঁচাবে না, রাশ আমাকে বাঁচাবে না, ভারত আমাকে বাঁচাবে না, জার্মান আমাকে বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন কে? আসতে বলবেন না, আমাকে বাঁচাবেন কে? কিন্তু আজ মুসলমান ইহুদি খ্রিস্টানদের গোলামী রূপ নিয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আর তার ফলাফল ফিলিস্তিনের মুসলমানকে আজকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে। কিন্তু এরপরেও পৃথিবীতে হক্কানি কিছু মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে। ফিলিস্তিনের 7 বছরের শিশু ফুটন্ত গোলা বুকের বোতাম খুলে দিয়ে ইসরায়েল ইহুদি সৈন্যের সামনে দাঁড়িয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, বাইতুল আকসা আমাদের। আল্লাহু আকবার বলে। কি মানের জজবা তাদের মধ্যে কাজ করে, কি মানে চেতনা তাদের মধ্যে কাজ করে। একজন মহিলা ডাক্তার, নতুন বিয়ে হয়েছে, বাসর ঘরে না গিয়ে, সাবেক করিম সেই ডাক্তারের নাম, মহিলা ডাক্তার, রাতের বেলা সে মাঠে গিয়ে পাথর কুড়াচ্ছে, পাথর সংগ্রহ করছে। বলতেছে, মহিলা তুমি পাথর কুড়াচ্ছ, তোমার জন্য তো বাসর ঘরের বিছানা প্রস্তুত, নতুন বিয়ে হয়েছে তোমার, তুমি এখানে কি করো, পাথর কুড়াচ্ছ কেন? বলতেছে, পাথর কুড়াচ্ছি বাতিলদের মোকাবেলা করার জন্য। দুনিয়ার বিছানায় আমরা ঘুমাতে চাই না, আমরা ঘুমাতে চাই জান্নাতের বিছানায় গিয়ে। এখনো পৃথিবীতে মুসলমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল? আসতে বন্ধু ছিল? বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? ইহুদিরা অসংখ্য নবীকে হত্যা করেছে, অসংখ্য নবীকে পর্যন্ত হত্যা করেছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে কি বলে, তাকে জবহ করে রানীর সামনে নবীর মাথা উপহার দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলুম করেছে। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা গরুর পূজা করছে। আছে না এগুলো ঘটনা? আছে না নাই? বলেন আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীর খাবারের ভিতরে বিষ ঢুকা দিয়া হত্যার পরিকল্পনা করেছে ইহুদির বাচ্চারা। সেই ইহুদিরা এখন আছে না নাই? আছে। ইহুদিরা মুসলমানদের কোনোদিন বন্ধু ছিল না, বন্ধু হতে পারে না। কারণ ইহুদিদের চরিত্র হলো এরা সত্যবাদী না মিথ্যাবাদী? আমানত রক্ষা করে না খেয়ানতকারী? এরা লোভী, এরা প্রতারক। গোটা পৃথিবীর সবচেয়ে নোংরা কাজের মূল হোতা হচ্ছে ইহুদির বাচ্চারা, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন কোন একটা সফরে যাবেন, হঠাৎ করে এক ইহুদি এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার একটু সফর সঙ্গী হতে চাই, আমি একটু তোমার সঙ্গে যেতে চাই। ঈসা বললেন, তুই তো বাঁকা জাত, তুই তো ইহুদি, তোর সঙ্গে আমার পড়বে না। কেন? আমি কিচ্ছু বলবো না, আমি শুধু আপনার সফর সঙ্গে হয়ে আমি একটু ঘুরবো, আমাকে যাওয়ার সুযোগ দেন। কে ঠিক আছে, তোর বাসা থেকে কিছু সামান নিয়ে আয়, কিছু শুকনো খাবার নিয়ে আয়। শুকনো খাবার আর সামান নিয়ে ইহুদি চলে আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইহুদি যুবককে নিয়ে রওনা করলেন। এরা কেমন চরিত্রের, জাস্ট একটা কথা আমার মনে পড়লো, প্রেক্ষাপটটা বললেই স্পষ্ট হয়ে যাবে। তো সামনের দিকে চলতে চলতে ক্ষুধা লাগলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাগের ভিতরে একটা রুটি রেখেছিলেন, সেই শুকনো রুটিটা তিনি বের করলেন। আর ইহুদি তার ব্যাগের মধ্যে 3টা রুটি আর কিছু কাপড় নিয়ে সে রওনা দিয়েছিল আল্লাহ নবীর সাথে। ঈসা বললেন যে, আমি তো রুটি বের করলাম, তোমার ব্যাগের মধ্যে কোনো খাবার টাবার আছে নাকি, আমরা দুজন মিলে একসঙ্গে খাই। ইহুদি সে তার ব্যাগ থেকে রুটি বের করে না। ঈসা বললেন, তোমার ব্যাগের মধ্যে কি কোনো খাবার টাবার নাই? কেন? আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নেই। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন,
এই শুরুতেই যদি অবস্থা হয়, এমন নবী ঈসা শুধু ব্যাগের খাবার না, কোন বাড়িতে কি রান্না হচ্ছে ঈসা আলাইহিস সালাম তা বলতে পারতেন। ওয়া তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে কি রান্না হয় আমি ঈসা আমার বাড়িতে বসে তা বলতে পারি। সেই নবীর সামনে ইহুদি কি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা ভাবলেন সামান্য রুটির লোভ সে সংবরণ করতে পারছে না, আমি এর নিয়ে কেমনে চলবো, কিন্তু একটা জিদ চাপলো যে আমি তোর মুখ থেকে বের করে ছাড়বো যে তোর ব্যাগের মধ্যে রুটি আছে। ঈসা আলাইহিস সালাম সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে একটু লম্বা ঘটনা শুনবেন তো, রাজি আছেন তো? চলতে চলতে সামনের দিকে চলতে লাগলেন। চলতে নিয়ে দেখেন সামনে একজন অন্ধ মানুষ সামনে দাঁড়ানো। ঈসা আলাইহিস সালাম তার দিকে তাকায়া সুন্দর করে কথা বলতে লাগলেন। বলেন, অন্ধ তুমি কেমন অন্ধ জন্মান্ধ? মার পেট থেকে আমি অন্ধত্ব নিয়ে পৃথিবীতে এসেছি, পৃথিবীর চেহারা আমি কোনোদিন দেখি নাই। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, তিনি কি করতেন, তিনি যখন কোন অন্ধের চোখে হাত বুলাতেন, বোবার মুখে হাত বুলাতেন, অন্ধত্ব দূর হয়ে যেত, বোবার বাক শক্তি চলে আসতো, শ্রবণ শক্তি চলে আসতো। ওয়া উবরিহাল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিয়াল মাউতা বিইذنিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে করলেন কি, তার হাতে একটা ছোট্ট লাঠি থাকতো, সেই ছোট্ট ছড়ি দিয়ে তার চোখে হাত বুলায় দিলেন, তার মুখ বরাবর তার হাতের লাঠির ছোঁয়া লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে সে তার চক্ষু ফিরে পেল, সুন্দর সে চক্ষুওয়ালা একজন মানুষ হয়ে গেল। এই জন্মান্ধ ঈসা আলাইহিস সালামকে জড়িয়ে ধরে বলতেছে, আল্লাহর পয়গম্বর, জীবনে আমি চেহারা এই চক্ষু দিয়ে কিছু দেখতে পারি নাই, মার পেট থেকে অন্ধত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলাম, আপনার মাধ্যম দিয়ে যে আল্লাহ আমাকে সুস্থ করে দিলেন, আমাকে আর দেরি করাবেন না, আপনি আল্লাহর পয়গম্বর, আপনাকে আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল অন্ধ। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয় এত বড় মুজিজা দেখে মনে হয় ইহুদিটার পরিবর্তন হতে পারে, ইহুদিও কালিমা পড়তে পারে। কিন্তু তার মুখ থেকে কোনো সাড়া শব্দ পেলেন না, কোনো জবাব পেলেন না। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পর বলছেন, ইহুদি দেখো, আল্লাহ তাআলা আমাকে কি মুজিজা দান করেছেন। এই অন্ধ কোনোদিন দেখতো না চোখে, দুনিয়ার কোনো চেহারা সে দেখতে পায় না, মার পেট থেকে সে অন্ধ হয়ে আসছে। আল্লাহর সাহায্যে, আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমাকে মুজিজা দিয়েছেন, সেই মুজিজার মধ্য দিয়ে সে তার চক্ষু ফিরে পেয়েছে। যে আল্লাহ আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো ইহুদি, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। কি কয়? নাই। ঈসা আলাইহিস সালাম আবার চলতে লাগলেন। সামনে প্রাণ একজন বোবাকে, কথা বলতে পারে না, কানও শোনে না, বধির এবং বাকশক্তিহীন, সেই লোকটার সামনে দাঁড়ায়া হাতের ছোঁয়া লাগায় দিলেন, ছোট্ট ছড়ির ছোঁয়া লাগায় দিলেন, বাক শক্তি ফিরে পেল, শ্রবণ শক্তি ফিরে পেল। এবার বলছে, আপনি আমাকে দেরি করাবেন না, আপনি আমাকে কালিমা পড়ায় দেন। এই বোবা লোকটাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মনে মনে ভাবলেন, আল্লাহর পয়গম্বর ঈসা মনে হয় এখন তার দিলটা নরম হতে পারে, কিন্তু কোনো জবাব নাই। এবার বলছেন, ও ইহুদি আমার সফর সঙ্গী, দেখো অন্ধ লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বোবা লোকটাও কথা বলতে পারলো না, সে বাক শক্তি ফিরে পেয়েছে। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? নাই। বাঁকা না মহাবাঁকা? বাঁকা না মহাবাঁকা? মহাবাঁকা। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, সামনের দিকে চলতে লাগলেন। চলতে 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 সামনে দেখতে পেলেন একজন কুষ্ঠরোগী, মাথা থেকে পা পর্যন্ত চর্মরোগে আক্রান্ত, কোথাও হাত দেওয়া যায় না। ঈসা আলাইহিস সালাম বললেন, ও রোগী, ও আল্লাহর বান্দা, তোমার এমন অবস্থা হয়েছে কেমন করে? পৃথিবীর সব ডাক্তারকে দেখাইছি, কেউ আমাকে কোনো সুচিকিৎসা দিতে পারে না, আমার অবস্থা এমন হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম তিনি করলেন কি, হাতের ছোঁয়া লাগায়া দিলেন, ছোট্ট লাঠির ছোঁয়া লাগায়া দিলেন, সুন্দর সুস্থ চর্মরোগ তার সেরে গেল, সুস্থ সুন্দর সুস্থ হয়ে গেল। চর্মরোগী সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে দিয়ে বলছে, আপনি তো অবশ্যই আল্লাহর নবী, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, মনে হয়
এতটুকুন মর্যাদা দেখে তার হয়তো দিলটা নরম হতে পারে, সে কালিমা পড়ে মুসলমান হতে পারে না, তার কোনো খবর নেই। এবার তিনি বললেন, শোনো, সত্যি করে বলো তো, এই যে লোকটা কালিমা পড়ে মুসলমান হলো, 3 জনে পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়েছে, যে আল্লাহ পাক আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে কোনো রুটি আছে নাকি? কয় না। কি নাই? রুটি নাই। ঈসা আলাইহিস সালাম হাল ছাড়লেন না, সামনের দিকে চলতে লাগলেন। ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা। এক রাখালকে বললেন, রাখাল, একটা ছাগল দেবে, ছাগলটা জবাই করে খাবো। সেই রাখাল করলো কি, ছোট্ট একটা ছাগল তাকে দিল। ঈসা আলাইহিস সালাম ছোট্ট ছাগলটা জবাই করলেন। জবাই করার পর এটাকে সুন্দর করে কুটে নিয়ে রান্না বান্না করলেন। এরপরে 3 জন মিলে রাখালকে নিয়ে এই ইহুদিকে নিয়ে খেতে বসলেন। খেতে বসে বলছেন, বিসমিল্লাহ বলো। রাখাল বিসমিল্লাহ বলল, কিন্তু ইহুদি বিসমিল্লাহ বলল না। খাওয়া সম্পূর্ণ হয়ে গেছে। খাওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার বলছেন, রাখাল এবং ইহুদি শোনো, এই যে খাবারগুলো খেলাম আমরা, যে হাড়গুলো খেয়ে রেখে দিয়েছ, আমরা যে রেখে দিয়েছি, হাড়গুলো সব জমা করা হলো। হাড়ের উপরে তিনি হাতের ছোঁয়া লাগালেন, ছোট্ট ছড়ির ছোঁয়া লাগালেন, জীবিত ছাগল হয়ে ছাগলটা আবার চলে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, ও রাখাল, তোমার বুঝতে কি কোনো বাদ আছে নাকি? রাখাল কাঁদতে কাঁদতে বলছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ না, আপনি আমাকে কালিমা পড়ে দেন। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ঈসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, হয়তোবা তার দিলটা এবার নরম হতে পারে, গলতে পারে, কিন্তু তার পক্ষ থেকে কোনো সারা শব্দ নাই। ঈসা আলাইহিস সালাম মনে মনে ভাবছেন, আহারে, এমন সফর সঙ্গে নিলাম, কতগুলো ইসলাম কবুল করে এর কোনো খবরই নাই, কারণ সেই ইহুদির বাচ্চা। কি ইহুদিরা সোজা না বাঁকা? বাঁকা। ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন কোনো সারা শব্দ নেই, এবার তিনি বললেন, দেখো, একটা জীবিত ছাগল জবাহ করা হলো, গোশত খেলাম, পেট ভরলো। এরপর সেই ছাগলটা হাড় থেকে আবার জীবিত হয়ে ছাগল পালে চলে গেল। যে আল্লাহ তাআলা আমাকে এমন মুজিজা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগের মধ্যে রুটি আছে নাকি? ইহুদি কয়, আমার ব্যাগের মধ্যে কোনো রুটি নাই। ঈসা আলাইহিস সালাম আবার চলতে লাগলেন সামনের দিকে চলতে নিয়ে ক্লান্ত অবস্থায়, ক্লান্ত শরীর নিয়ে তিনি শুয়ে পড়লেন। পাশে ছোট্ট ছড়িটা রাখলেন, ঘুমিয়ে পড়লেন। যখন ঘুমটা তার গভীর, ইহুদি মনে মনে চিন্তা করলো, যেহেতু এই ছোট্ট লাঠি দিয়ে ঈসা আলাইহিস সালাম এতক্ষণ ধরে অন্ধের চোখ ফিরায় দিল, বোবার বাক শক্তি ফিরায় দিল, একটা মৃত ছাগলকে জীবিত করে ফেললো, এই লাঠি আমার চুরি করতে হবে। কি কথা কি বুঝতেছেন? ওই ঘুমন্ত অবস্থায় ইহুদি করলো কি, ওই ছোট্ট ব্যবহৃত নবীর সেই লাঠিটা নিয়ে সে চলে গেছে। ঘুম থেকে উঠে দেখেন, পাবলিকও নাই, লাঠিও নাই। আহারে, এত খেদমত করার পরে, এত মজা দেখার পরও তার দিলটা নরম হলো না। ঈসা আলাইহিস সালাম তাকে খুঁজতে বের হলেন। আসল বন্ধু বিপদে বন্ধুকে রেখে যায় না, বিপদে তার পাশে দাঁড়ায়। যেহেতু সফর সঙ্গে সে বন্ধু, সে তাকে বিপদে না ফেরানোর জন্য ঈসা আলাইহিস সালাম তার পিছনে লাগলেন। সে কোথায় গেল আমি খুঁজে বের করি। এইদিকে ইহুদিটা করছে কি, লাঠিটা নিয়ে সুযোগ সন্ধানী হয়ে যে এলাকায় এসে যাচ্ছিল, সে এলাকার একজন রাজা প্রচন্ড অসুস্থ, বিছানায় কাতরাচ্ছে, যে কোনো মুহূর্তে মারা যাবে, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছিল। এমন সময় এই ইহুদি ছোট্ট লাঠিটা নিয়ে গিয়ে বলতেছে, শোনো, তোমরা নেতৃত্ব মেনে চলো, যে রাজার অনুসারী তোমরা, আমি তোমাদের কাছে আসছি, আমি একজন বড় ডাক্তার। রাজার সামনে নিয়ে যাবে অসুস্থ রাজা, আমি গেলেই রাজা সুস্থ হয়ে যাবে, কারণ তার হাতে কি আছে? লাঠি আছে। ভাবছে এটা কাজ হয়ে যাবে। সমস্ত উজিররা বলল, ঠিক আছে। অসুস্থ রাজার সামনে গিয়ে যখন ইহুদিটা ছোট্ট লাঠি দিয়ে, ছোট্ট ছুরি দিয়ে যখন হাতের ছোঁয়া লাগায় দিছে, লাঠির ছোঁয়া লাগায় দিছে, রাজা একটু অসুস্থ ছিল, অসুস্থ থেকে সুস্থ হওয়ার দিকে, হয়তো দূরের কথা, হাতের ছোঁয়া লাগানো মাত্রই গেছে মরে। যখন মরে গেছে, এখন বলেন সব অ্যাকশন এখন কার পিঠে? বলেন? ইহুদির পিঠে। ইহুদি এখন কিল ঘুষি লাত্তি যা কিছু সব তার পিঠে পড়া শুরু হয়ে গেছে। কিল ঘুষি খায়া, লাত্তি খায়া রক্তাক্ত হয়ে তাকে জেলখানার মধ্যে ঢুকায় রেখেছে। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে সে বলছেন,
তোমাদের কান্নাকাটি কেন শুরু হয়েছে, কি হয়েছে, রাজা মারা গেছে, কে কিভাবে অসুস্থ ছিলেন, একজন আসছে সে তাকে মেরে ফেলে দিয়েছে, সে কে, কই যে যুবকটা? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমরা তাকে কি করবে? আমরা তাকে হত্যা করে ফেলবো, দুনিয়া থেকে তাকে বিদায় করে ফেলবো, আমাদের রাজাকে সে মেরে ফেলেছে। ঈসা আলাইহিস সালাম বলেন, শোনো, তোমরা যে রাজাটা মারা গেছে সে রাজার পাশে আমাকে নিয়ে যাও হলো। ছোট্ট ছড়িটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলেন, কুম বিইজনিল্লাহ। যখন তিনি বলে ফেললেন, সঙ্গে সঙ্গে মৃত রাজার সামনে দাঁড়ায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরবারের সকল রাজা প্রজা সহ কয়েক হাজার লোক সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা ঈসার নাম দিয়েছেন ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ, তিনি জীবিত করতেন না, আল্লাহ জীবিত করেছেন, আল্লাহ জীবিত করেছেন। সমস্ত দরবারের উজির রাজা সব যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সবাই বলতেছে, আল্লাহর পয়গম্বর ঈসা, এই দরবার থেকে আপনি যা চাবেন তাই আপনাকে দেওয়া হবে, আপনি বলেন আপনি কি চান? ঈসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহর পয়গম্বর জগতের জীবনের কোনো কিছু কামনা করে না, আমার কোনো কিছুই প্রয়োজন নেই, তবে আমার মনের একটা চাওয়া যদি তোমরা পূরণ করতে চাও, ওই যে লোকটাকে তোমরা, যে যুবকটাকে তোমরা জেলখানায় আটকে রাখছো, ওরা একটু ছেড়ে দাও। কথা বুঝলেন? ওরা একটু ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। রক্তাক্ত চেহারা। ঈসা আলাইহিস সালাম বললেন, শোনো ইহুদি, বিপদে তুমি আমাকে ফেলে এসেছো, আর আমি তোমার বিপদের পাশে দাঁড়াইছি, আমি তোমার বিপদের পাশে দাঁড়ালাম, আমি তোমাকে এই বিপদ থেকে উদ্ধার করলাম, চলো আমরা চলে যাই। দেখো, এই রাজদরবারের সকল রাজা প্রজা সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করেছেন, সে আল্লাহর নামের কসম করে সত্যি করে বলো তো, তোমার ব্যাগে রুটির খবরটা কি নাই? কি খবর নাই? এই হলো ইহুদির বাচ্চারা। এদের বিরুদ্ধে পাথর কথা বলবে, পাথর, হাদিস আসছে পাথর। এদের বিরুদ্ধে গাছ কথা বলবে। দাজ্জালকে মোকাবেলা করবেন ঈসা আলাইহিস সালাম। দাজ্জাল মানব হতে আসবে, ইহুদিদের থেকে আসবে। দাজ্জালের কিছু সিমটম হাদিস আসছে, আমি তো আজকে সময় পাচ্ছি না, শেষ করতে হচ্ছে। এরা বাঁচার জন্য পাথরের আড়ালে দাঁড়াবে, গাছের আড়ালে দাঁড়াবে, গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। গাছ বলবে, ও মুসলমানরা, আমার গাছের পিছনে একটা ইহুদি লোক আছে, ধরো রে। সেই দিন সামনে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে বিজয় করতে, আমি টের পাচ্ছি। একটু নিয়ে আসবেন আগামী থেকে, একটু ভালো মাইক গুলো নিয়ে আসবেন ইনশাআল্লাহ। জি আসুন, আমরা চাইবো কার কাছে এখন? আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে আমানতদারিতা, ন্যায়পরায়ণতার উপরে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, চক্ষু বন্ধ করুন, আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন, নিজের হাতে নিজে বাবাকে দাফন করেছেন, নিজের মার লাশ নিজের পিঠে বহন করে কবরে শোয়া দিয়েছেন। এমন আব্বা আম্মা যারা চলে গেল, কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। বিশেষ করে মাহফিলের আয়োজন করলেন যারা, শোনার জন্য অংশগ্রহণ করলেন যারা, বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কঠিন দিনে মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। খুপির প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামের দুর্গ বানায় দাও।
ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, আয়েশা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আল্লাহ গো, আমার আব্দুর রশিদ ভাইকে তুমি আল্লাহ কবুল করো। সবার নাম তো আমার জানা নেই, যার যা চাও তুমি আল্লাহ পাওয়া করে দিও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মৃত্যু দিবা না। কোন দিন মরবো জানি না রে আল্লাহ, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দিকে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, যত্ন করা মাথার চুলগুলো 24 ঘন্টায় সব খসে খসে পড়বে। চামড়ায় কত তেল সাবান লাগিয়েছে, 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। আল্লাহ 7টা দিন পেটের নারী বাড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে কি ভুটকি মাখার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস কবর খনন করে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই। এই তো আমার জীবন। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদেরকে তুমি আল্লাহ মৃত্যু দিবা না। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় একটা কথা বলে দেন, সবাই নিরাপদে যাবেন। ডাক্তার, ডাক্তার, সবাই নিরাপদে যাবেন, দেখে শুনে যাবেন, মহিলারা পর্দা নিয়ে রক্ষা করে যাবেন। বলে দেন, নির্দেশনা দিয়ে দেন। সম্মানিত মা-বোনেরা, আপনারা একটু পরে বাইরে হন, আর সবাই দেখে শুনে যাবেন। একটু সবাই সবার মধ্যে যাবেন। এই সুন্দর